কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সভায় এসে অপেক্ষা করছেন। সভাস্থল কানায় কানায় পূর্ণ। পান্ডুয়া তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। প্রায় 16টা গ্রাম পঞ্চায়েত আছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হয়েছিল। 3টে পঞ্চায়েতে আমরা পিছিয়ে ছিলাম। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে ভোটে আমরা অংশগ্রহণ করব। সেই ভোট খালি পান্ডুয়া থেকে তৃণমূলকে জেতানোর ভোট নয়। আমাদের দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে সেই বহিরাগত বাংলা বিরোধী গুজরাট আর দিল্লির জমিদারদের লেজে গোবরে করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, গত 1 বছরে বিভিন্ন রাজ্যে যদি কেউ বাংলায় কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা আমাদের 100 দিনের টাকা, গরিব মানুষের আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, বাংলায় খেটে খাওয়া মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট। এবার শীত বেশি পড়ায়, যেখানে 1 বিঘেতে 60-65 বস্তা আলু চাষ হতো, এবার প্রায় 125 বস্তা 130 বস্তা আলু চাষ হয়েছে। কি আমি ঠিক বলছি? ঠিক বলছি? আলু চাষিরা যারা আলু চাষ করেন 2024 সালে যে সারটা আপনারা ব্যবহার করেন, সেই সারের নাম এনপিকে 10-26-26, যার দাম ছিল 1450 টাকা 2024 সালে। আজকে তার দাম 1880 টাকা। সারের দাম রাজ্য সরকার ঠিক করে না, সারের দাম কেন্দ্র সরকার ঠিক করে। নরেন্দ্র মোদী সরকারকে আমি অনুরোধ করব, কৃষকদের জন্য কুম্ভীর অশ্রু না ঝরিয়ে আপনি সারের দাম কমান। যে বস্তাটা, নাইলনের বস্তা 8 টাকা দাম ছিল, আজকে সেই বস্তার দাম 24 টাকা 25 টাকা করে দিয়েছে, আর বিক্রি করে উত্তরপ্রদেশ, বিহার আর গুজরাট আর মধ্যপ্রদেশের এজেন্সি। ডবল ইঞ্জিন সরকার। আমি আলু চাষি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের এবছর উৎপাদন বেশি হয়েছে বলে কিছু জায়গায় অভাবী বিক্রি হয়েছে। সরকার কথা দিয়েছে পরের বছর থেকে বিধানসভায় 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট প্রতি বছর পেশ করা হবে এবং নতুন 50টির বেশি হিমঘর বাংলা জুড়ে তৈরি হবে, তার মধ্যে পান্ডুয়াতেও হবে। আমাদের প্রতিশ্রুতি, অঙ্গীকার যে আগামী দিন যদি আপনাদের আলু চাষের ক্ষেত্রে উৎপাদন বাড়ে বা ফলন বেশি হয়, কোন কৃষককে অভাবী বিক্রি করতে হবে না। এটা মামাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি, যাতে আমরা ডিস্ট্রেস সেল বলি। কাউকে অভাবী বিক্রি করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধুর সাথে সাথে ভূমিহীন কৃষকদের জন্য বছরে 4,000 টাকার আর্থিক সাহায্য সহযোগিতা ঘোষণা করেছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর কৃষক বিরোধী সরকার কালো কৃষি আইনের কারণে 700 জন কৃষক আত্মহত্যা করেছেন। দিল্লির বর্ডারে আপনারা জানেন, গত বছর কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান অনুযায়ী 10,300 কৃষক 1 বছরে কেন্দ্রের কৃষক বিরোধী মোদী সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে মারা গেছেন। তাদের কাছে কৃষকদের উন্নয়ন আর সমৃদ্ধির কথা আমাদের শিখতে হবে না। এই মাটির অবদান মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সে 2011 সাল হোক, 16 সাল হোক আর 21 সাল হোক, তার যত অনস্বীকার্য। এই হুগলি জেলা সিঙ্গুরের কি অবদান ছিল 2006-2007 বাংলার মানুষ দেখেছে। আজকে পান্ডুয়া থেকে যারা এসছেন আমাদের সভায় আমাদের সমর্থন জানাতে, আমি আপনাদের কথা দিচ্ছি, যাদের নাম এই এসআইআর এ বাদ গেছে, এটা হয়তো আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি নয়। তার কারণ মানুষের অধিকার আমাদের কাছে নির্বাচনের ইস্যু নয়, এটা আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের মননে রয়েছে এবং আমাদের অন্তরে রয়েছে। যাদের নাম বাদ গেছে কেউ চিন্তিত হবেন না, কেউ অযথা আতঙ্কিত হবেন না। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, 1 মাসের মধ্যে আপনাদের নাম আবার ভোটার লিস্টে উঠবে।
এই বাংলার মাটিতে দেশের প্রধানমন্ত্রীর যা অধিকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর যা অধিকার, একটা জেলা পরিষদ মেম্বার যা অধিকার, বিধায়কের যা অধিকার, আপনারও একই অধিকার, ব্যতিক্রম নয়। এই মাটিতে স্বাধীনতার ৭৯ বছর পর দাঁড়িয়ে কোনো মানুষকে নতুন করে নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলনে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের বাংলাদেশি, আমাদের রোহিঙ্গা, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমি কুচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেক জেলা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি, মানুষের মুখ চোখ দেখেছি, মানুষ অপেক্ষা করছে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার। প্রথম দফায় কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আপনাকে তীব্রভাবে আক্রমণ করে গেছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, উনি থাকেন কলকাতায়, আমি থাকি পাণ্ডুর মানুষের কাছে তো আমি সবসময় থাকবো আপদে বিপদে। উনি তো আর সবসময় আসবেন না। আর উনি কি আক্রমণ করলো কি না আক্রমণ করলো সেটা আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি তৃণমূলে উনি যেটা বলছেন যে এরকম চোর চিটিংবাজ বিজেপির মধ্যে, দূরবীন দিয়েও একটা বিজেপির চোর দেখাতে পারবে না, কিন্তু ওদের ভুরি ভুরি চোর ওনাদের মধ্যে আছে। এখনও রয়েছে পার্থ, আর উত্তর দিলে তো শেষ থাকবে না। পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিক সবে তো দেখি জেল কেটে কেটে এসছে, ফিরহাদ হাকিম সবই তো জেল কেটে এসছে। তাহলে চোর তো উত্তর দেবে পাবলিক, কেউ চোর কে চিটিংবাজ সব পাবলিক উত্তর দেবে, আমাদের তো দেওয়ার কিছু নেই। আর উনি নিজেকেও নিজে একটু প্রশ্ন করুক, আমার ওনাকে কিছু বলার দরকার নেই, যেহেতু উনি বড় মাপের নেতৃত্ব, উনি বড় মাপের নেতৃত্ব হয়ে আমাদের এইভাবে ওনার আক্রমণ করা শোভা পায় না। তো সেক্ষেত্রে ওনাকে একটু নিজে আরও একটু হওয়া উচিত, যে আরও রাজনীতিবিদ হওয়া উচিত, যে কাকে কিভাবে আক্রমণ করতে হবে। মিথ্যা অভিযোগ দিয়ে তো কোনো লাভ নেই। আমরা দস্তুর মতো নেশা করি না, মানুষ জানে, সবাই জানে, আর ওনাদের মধ্যে নেশা করে ভর্তি।